নমস্কার, আমি সুজাতা। আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলের মাধ্যমে। আজ বলবো শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবনের কিছু ঘটনা। প্রয়াত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুপুত্র তিনি। শুভেন্দু চট্টোপাধ্যায় MBBS পাশ করার পরে ডাক্তারিকে নিজের পেশা হিসেবে না নিয়ে অভিনয় জগৎকে ভালোবেসেছিলেন। তারও ছিল মঞ্চে এবং মুভি জগতে অবাধ বিচরণ। খুব বিখ্যাত অভিনেতা ছিলেন তিনি। সেই সুবাদে ছোটবেলা থেকেই শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় জগৎ দেখেই বড় হয়েছেন। অভিনয়কে তিনিও ভালোবেসে ফেলেছেন। 1970 সালে জন্মগ্রহণ করেন। কলকাতার একটি নামী স্কুলে স্কুল জীবন শেষ করেন। তারপর বাকি শিক্ষা জীবন শেষ করার পর তিনি ঠিক করেন অভিনয়টাকেই তিনি পেশা হিসেবে নেবেন, যেহেতু এটি তার একটি খুব ভালোবাসার জায়গা। মঞ্চে অভিনয় করা শুরু করেন। এরপর আসে ফেলুদা সিরিজের তোপসে চরিত্রটি। খুব ভালোভাবেই সেই চরিত্রে তিনি উত্তীর্ণ হয়ে যান এবং সকলের মন জয় করে নেন। ধীরে ধীরে মঞ্চে অভিনয় বাড়তে থাকে এবং সাথে সাথে চলতে থাকে ছোট পর্দা এবং বড় পর্দা কাঁপিয়ে তার অভিনয়। একদিন প্রতিদিন বলে একটি সিরিয়ালে তিনি ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সকলের মনে ভীষণভাবে দাগ কাটে এই চরিত্রটি। ছোট পর্দায় বড় পর্দায় তার রমরমিয়ে কাজ চলছে, কিন্তু তার জীবনে প্রথম মাইল ফলক আসে কাহানি ছবিটির মাধ্যমে। এই ছবিটি যখন মুক্তি পায় তখন ঠান্ডা মাথার খুনি বব বিশ্বাস সকলের মন জয় করে ফেলেছেন। এত আতঙ্ক তিনি ছড়িয়ে দিয়েছিলেন যে বব বিশ্বাসের নামটি মনে পড়লেই সবাই আতঙ্কে শিহরিত হয়ে উঠত। ধীরে ধীরে বম্বেতেও তার জায়গাটি পাকা হতে শুরু করে। অনেক ফিচার ফিল্মে অভিনয় করেন, তার মধ্যে বিখ্যাত দুটি দিল বেচারা এবং জগ্গা জাসুস। এরপরে ব্যোমকেশ সিরিজ, আশ্চর্য প্রদীপ, এরকম অনেক ভালো ভালো চরিত্রে তিনি, ভূতের ভবিষ্যৎ, প্রচুর ছবিতে তিনি অভিনয় করেন এবং আমাদের মন জয় করে নেন। সংসার জীবনে তিনি খুব ইন্ট্রোভার্ট স্বভাবের একজন মানুষ, খুব শান্ত শিষ্ট ভালো মানুষ একজন। শিক্ষিকা মহুয়া দত্তকে বিয়ে করেছেন, তাদের একটি কন্যা সন্তানও আছে। সুখী দাম্পত্য জীবন তার। খুব ভালোভাবে তিনি থাকুন তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে, এবং তার দুর্দান্ত অভিনয় প্রতিভা দিয়ে আমাদের এতদিন সমৃদ্ধ করেছেন এবং ভবিষ্যতেও সমৃদ্ধ করবেন এই কামনা রাখি। আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। খুব শিগগির আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা বা নতুন কোনো গল্প নিয়ে। আজ তবে আসি।